বরিশালের অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর বিএনপির এত ভোট, এত বড় সংগঠন। আমি বললাম বিএনপির কোনো ভোট নাই, আপনার বিএনপির ভোট দেখলেন কোথায়? হুজুর এত ভোট। বলেন না, আসলে এই ভোট একসময় ছিল মুসলিম লীগের, তখন বিএনপির ভোট ছিল। ভোট ছিল কাদের? মুসলিম লীগের। মুসলিম লীগের পরে ভোট আসছে কাদের? আওয়ামী লীগের। আওয়ামী লীগের পরে ভোট আসছে কাদের? বিএনপির। বিএনপির পরে ভোট আসছে জাতীয় পার্টির। এরপরে জোটবদ্ধ ভোট। তার মানে ভোট পরিবর্তনশীল, এটা স্থায়ীকার ভোট নয়। ভোট মানুষ কেন দেয়? শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, উন্নয়নের জন্য, তার মেয়ের এই জাতকে রক্ষা করার জন্য, তার বাড়িকে রক্ষা করার জন্য, নিজের জীবনকে রক্ষা করার জন্য, দেশের উন্নয়নের জন্য। ডাকাতি, চুরি, গুন্ডামি, বদমাশের জন্য কাউ কাউকে ভোট দেয় না। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করবেন, এর জন্য মানুষ কাউকে ভোট দেয় না। বগুড়ায় দেখেছেন, প্রস্তাব দিয়েছে বাবার কাছে, আপনার মেয়ে কি বিবাহ করতে চাই। বাবাই রাজি হয় নাই, মেয়ের সামনে বাবাকে হত্যা করে ফেলেছে। এই বিএনপি, অন্য কেউ না। বগুড়ায় ঘটনা, শুধু বিবাহের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বাবাকে হত্যা করছে। এই বাবা হত্যা হবে, এর জন্য কেউ কাউকে ভোট দেয় না। তজুমুদ্দিন এই ভোলায়, আপনাদের ভোলায়, আমাদের ভোলায় চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে সবার সামনে স্ত্রীকে গণধর্ষণ করেছে, এর জন্য মানুষ কাউকে ভোট দেয় না। আকায় দেখেছেন, চাঁদার জন্য আপুসের মধ্যে, নিজেদের মধ্যে করুণ ধরে নিজের দলের লোকদেরকে পাথর মেরে সবার সামনে হত্যা করেছে। নিজের জীবনকে বিসর্জন করার জন্য কেউ কাউকে ভোট দেয় না। আপনারা দেখেছেন, বিএনপি অফিস করছে, 1 বছর পরে ভাড়া চাওয়ার জন্য গেছে, শুধু ভাড়া চাওয়ার জন্য গেছে, এর জন্য মালিককে হত্যা করছে, এর জন্য মানুষকে ভোট দেয় না। হসপিটালে সিরিয়াল একটু আগে না পাওয়ার কারণে বিএনপির লোকজন ডাক্তারকে ঠেকিয়ে দিয়েছে, এর জন্য কেউ কাউকে ভোট দেয় না। সোহাগ পরিবারের সামনে, সোহাগ পরিবহনের সামনে, অফিসের সামনে সিগারেট পান করতেছিল, শুধু সেই লোকজন বলেছে একটু সরে তারপর পান করেন। আর আপনারা জানেন, ওপেনে সিগারেট পান করা আমরা বাংলাদেশের আইনের খেলাফ, এটা আইনে নাই। ওপেনে কোন জায়গায় কেউ সিগারেট পান করতে পারবে না, এটা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন। শুধু এতটুকু অনুরোধ করছে, একটু পাশে সরে তারপর সিগারেট পান করেন। শুধু এতটুকুর জন্য সোহাগ পরিবারের গাড়ি সহ অফিস ভেঙ্গে, মালিকের বাড়ি ভেঙ্গে চুরমার করে ফেলছে, এর জন্য মানুষকে ভোট দেয় না। আপনারা কতটা ঘটনা বলবো? চাঁদা না দেওয়ার কারণে এতদিন আয়না ঘর করেছে শেখ হাসিনা, এখন আয়না ঘর করেছে ছাত্র দলের লোকজন। আপনারা সবাই দেখেছেন, কথা না বলার কারণে, না শোনার কারণে ঘুষি, লাথি প্রতিদিন চলতেছে। এর জন্য মানুষ রাজনীতি করে না। মানুষ কি চায়? মানুষ কি চায়? শান্তি, মানুষ চায় মুক্তি। আমার মেয়ে হাঁটবে, নিরাপদে হাঁটবে, আমার ছেলেটা বের হবে, নিরাপদে ঘরে ফিরবে, এই দোকানদাররা ব্যবসা করবে, নিরাপদে ব্যবসা করবে, চাকরিজীবীরা চাকরি করবে, নিরাপদে চাকরি করবে। বরিশাল শহরে কেউ বিল্ডিং করবে নিজের জমিতে, সেখানে চাঁদা দিতে হবে কেন? কেন চাঁদা দিব? কাকে চাঁদা দিব? কারণটা কি? আমি আমার জমিতে ঘর করব, কেন চাঁদা দিব? আমি সরকারি লাইসেন্স নিয়ে গাড়ি চালাবো, ওই গুন্ডাদেরকে কেন আমি চাঁদা ব্যয় করবো? কারণটা কি? এমন কোন জায়গা ছাড়া চাঁদাবাজি নেই।
এর জন্য মানুষ রাজনীতি করে। আপনারা দেখেছেন কাবি খা টিআরএর বস্তায় বস্তায় চাল বিভিন্ন বিএনপি লিডারদের বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এর জন্য মানুষ মানুষকে ভোট দেয় না। প্রিয় জনগণ ভাইয়েরা আমার, এখনো ক্ষমতায় যায় নাই, বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই। এরপরে তাদের অবস্থা এই, ভয় আছে যেতে পারি কি পারি না, যদি অপকর্ম করে মানুষ ভোট দিবে না। এই ভয়ে ভয়ে যে কাজগুলি করতেছে, যখন ভয় থাকবে না, যখন ক্ষমতা চলে যাবে, এই দেশটার অবস্থাটা কি হবে বলেন তো? এখনো ক্ষমতায় যেতে পারবে কি পারবে না, অপকর্ম করলে সেই ভয় আছে। তারপর এই কাজ যখন ক্ষমতা চলে যাবে, এই দেশটাকে নরকে পরিণত করবে, জাহান্নামে পরিণত করবে। আমার জনগণ বন্ধুরা, আমার জনগণ বাবারা, আপনারা বারবার ভোট দিয়েছেন, 70-এ ভোট দিয়েছেন, 73-এ ভোট দিয়েছেন, এরপরে ভোট দিয়েছেন বারবার, বহুত ভোট আপনারা দিয়েছেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখেন নাই, শান্তি পান নাই, জনগণের জানমালের ইজ্জতের রক্ষা হয় নাই। আবারও ভোট দিবেন, কাদেরকে ভোট দিবেন দেখে শুনে বুঝে তারপর ভোট দিয়েন। নাহমাদু সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই গণ সম্মেলনের সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, আল্লাহ পাকের শুকর, প্রচন্ড বৃষ্টির মধ্যেও আল্লাহ পাকের একদল সৈনিকরা সব কিছু উপেক্ষা করে ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য এখানে আসার তৌফিক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা বক্তব্য শুনেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কার, বিচার, নির্বাচন, এই তিনটা দাবিকে সামনে রেখেই বর্তমানে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন যে যেই তিনটা জিনিসকে সামনে নিয়ে আপনার সরকার গঠন করেছেন, সেই সংশোধন, সংস্কার এবং বিচার, দৃশ্যমান বিচার করার পরে নির্বাচন দিবেন। এখানে আমাদের সময় কোনো ব্যাপার না, যদি কালকেও নির্বাচন দেন কোনো আমাদের আপত্তি নেই, কিন্তু সংস্কারের ভিত্তিতে নির্বাচন দিতে হবে। যদি সংস্কার না করে নির্বাচন দেন, অসুবিধা কোথায়? এই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না, নির্বাচন কেউ মানবে না। ইদানিং আপনারা দেখেছেন 2-1টা নির্বাচন হয়ে গেছে, যারা নির্বাচনের পাগল ছিল, নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দেন, তারাই এখন বলে আমরা অংশগ্রহণ করব না। যারা এতদিন বক্তব্য দিয়েছেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, তারা রাজনীতির থেকে ছিটকে পড়বে। যাদের 2 দিন আগের এই বক্তব্য ছিল, আজকে তারাই ঘোষণা দিচ্ছে আমরা নির্বাচন করব না। আমি আশ্চর্য হয়ে যাই বিএনপির অবস্থা দেখে। এই বরিশালের অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর, বিএনপির এত ভোট, এত বড় সংগঠন। আমি বললাম বিএনপির কোনো ভোট নাই, আপনার বিএনপির ভোট দেখলেন কোথায়? হুজুর এত ভোট। এবার না, আসলে এই ভোট একসময় ছিল মুসলিম লীগের, তখন বিএনপির ভোট ছিল। ভোট ছিল কাদের?
মুসলিম লীগে। মুসলিম লীগের পরে ভোট আসছে কাদের? আওয়ামী লীগের। আওয়ামী লীগের পরে ভোট আসছে কাদের? বিএনপির। বিএনপির পরে ভোট আসছে জাতীয় পার্টির। এরপরে জোটবদ্ধ ভোট। তার মানে ভোট পরিবর্তনশীল, এটা স্থায়ীকার ভোট নয়। ভোট মানুষ কেন দেয়? শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, উন্নয়নের জন্য, তার মেয়ের এই জাতকে রক্ষা করার জন্য, তার বাড়িকে রক্ষা করার জন্য, নিজের জীবনকে রক্ষা করার জন্য, দেশের উন্নয়নের জন্য। ডাকাতি, চুরি, গুন্ডামি, বদমাশের জন্য কাউ কাউকে ভোট দেয় না। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করবেন, এর জন্য মানুষ কাউকে ভোট দেয় না। বগুড়ায় দেখেছেন, প্রস্তাব দিয়েছে বাবার কাছে, আপনার মেয়েকে বিবাহ করতে চাই। বাবাই রাজি হয় নাই, মেয়ের সামনে বাবাকে হত্যা করে ফেলেছে। এই বিএনপি, অন্য কেউ না। বগুড়ায় ঘটনা, শুধু বিবাহের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বাবাকে হত্যা করছে। এই বাবা হত্যা হবে এর জন্য কেউ কাউকে ভোট দেয় না। তজুমুদ্দিন এই ভোলায়, আপনাদের ভোলায়, আমাদের ভোলায় চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে সবার সামনে স্ত্রীকে গণধর্ষণ করেছে, এর জন্য মানুষ কাউকে ভোট দেয় না। আকায় দেখেছেন, চাঁদার জন্য আপুসের মধ্যে, নিজেদের মধ্যে করুণ ধরে নিজের দলের লোকদেরকে পাথর মেরে সবার সামনে হত্যা করেছে। নিজের জীবনকে বিসর্জন করার জন্য কেউ কাউকে ভোট দেয় না। আপনারা দেখেছেন, বিএনপি অফিস করছে, 1 বছর পরে ভাড়া চাওয়ার জন্য গেছে, শুধু ভাড়া চাওয়ার জন্য গেছে, এর জন্য মালিককে হত্যা করছে, এর জন্য মানুষকে ভোট দেয় না। হসপিটালে সিরিয়াল একটু আগে না পাওয়ার কারণে বিএনপির লোকজন ডাক্তারকে ঠেকিয়ে দিয়েছে, এর জন্য কেউ কাউকে ভোট দেয় না। সোহাগ পরিবারের সামনে, সোহাগ পরিবহনের সামনে, অফিসের সামনে সিগারেট পান করতেছিল, শুধু সেই লোকজন বলেছে একটু সরে তারপর পান করেন। আর আপনারা জানেন, ওপেনে সিগারেট পান করা আমরা বাংলাদেশের আইনের খেলাফ, এটা আইনে নাই। ওপেনে কোনো জায়গায় কেউ সিগারেট পান করতে পারবে না, এটা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন। শুধু এতটুকু অনুরোধ করছে, একটু পাশে সরে তারপর সিগারেট পান করেন। শুধু এতটুকুর জন্য সোহাগ পরিবারের গাড়ি সহ অফিস ভেঙ্গে, মালিকের বাড়ি ভেঙ্গে চুরমার করে ফেলছে, এর জন্য মানুষকে ভোট দেয় না। আপনারা কতটা ঘটনা বলবো? চাঁদা না দেওয়ার কারণে এতদিন আয়না ঘর করেছে শেখ হাসিনা, এখন আয়না ঘর করেছে ছাত্র দলের লোকজন। আমরা সবাই দেখেছেন, কথা না বলার কারণে, না শোনার কারণে ঘুষি, লাথি প্রতিদিন চলতেছে। এর জন্য মানুষ রাজনীতি করে না। মানুষ কি চায়? মানুষ কি চায়? শান্তি, মানুষ চায় মুক্তি। আমার মেয়ে হাঁটবে, নিরাপদে হাঁটবে, আমার ছেলেটা বের হবে, নিরাপদে ঘরে ফিরবে, এই দোকানদাররা ব্যবসা করবে, নিরাপদে ব্যবসা করবে, চাকরিজীবীরা চাকরি করবে, নিরাপদে চাকরি করবে। বরিশাল শহরে কেউ বিল্ডিং করবে নিজের জমিতে, সেখানে চাঁদা দিতে হবে কেন? কেন চাঁদা দিব? কাকে চাঁদা দিব? কারণটা কি? আমি আমার জমিতে ঘর করব, কেন চাঁদা দিব? আমি সরকারি লাইসেন্স নিয়ে গাড়ি চালাবো, ওই গুন্ডাদেরকে কেন আমি চাঁদা ব্যয় করবো? কারণটা কি? এমন কোন জায়গাটা চাঁদাবাজি নেই, এর জন্য মানুষ রাজনীতি করে। আপনারা দেখেছেন, কাবি খা টিয়ারের বস্তায় বস্তায় চাল বিভিন্ন বিএনপি লিডারদের বাসা থেকে উদ্ধার করা হয়েছে, এর জন্য মানুষকে ভোট দেয় না। প্রিয় জনগণ ভাইয়েরা আমার, এখনো ক্ষমতায় যায় নাই, বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই।
এরপরে তাদের অবস্থা এই, ভয় আছে, যেতে পারি কি পারি না, যদি অপকর্ম করে মানুষ ভোট দিবে না, এই ভয়ে ভয়ে যে কাজগুলি করতেছে, যখন ভয় থাকবে না, যখন ক্ষমতা চলে যাবে, এই দেশটার অবস্থাটা কি হবে বলেন তো? এখনো ক্ষমতায় যেতে পারবে কি পারবে না, অপকর্ম করলে সেই ভয় আছে, তারপরে এই কাজ, যখন ক্ষমতায় চলে যাবে এই দেশটাকে নরকে পরিণত করবে, জাহান্নামে পরিণত করবে। আমার জনগণ বন্ধুরা, আমার জনগণ বাবারা, আপনারা বারবার ভোট দিয়েছেন, 70-এ ভোট দিয়েছেন, 73-এ ভোট দিয়েছেন, এরপরে ভোট দিয়েছেন বারবার, বহুত ভোট আপনারা দিয়েছেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখেন নাই, শান্তি পান নাই, জনগণের জানমালের ইজ্জতে রক্ষা হয় নাই। আবারও ভোট দিবেন, কাদেরকে ভোট দিবেন দেখে শুনে বুঝে তারপর ভোট দিয়েন। আমরা চাই না এই দেশটাকে নরক করতে, আমরা চাই না এই দেশটাকে গুন্ডার দেশ বানাতে, আমরা চাই না এই দেশটা ধর্ষকদের দেশ হোক, আমরা চাই না এই দেশটা চাঁদাবাজের দেশ হোক, খুনিদের দেশ হোক, জালেমদের দেশ হোক, এইটা আমরা চাই না। আমরা চাই মানবতার দেশ, শান্তির দেশ, মুক্তির দেশ, যেখানে আমার গরিব বন্ধুরা না খেয়ে থাকবে না, বাংলাদেশের একজন জনগণ বস্ত্রহীন থাকবে না, আমার মা বোনরা ধর্ষিতা হবে না, কোন গরিবদের উপরে জুলুম অত্যাচার করা হবে না। মসজিদের মধ্যে ইমাম সাহেব বক্তব্য দিবে, কাউ উল্টা পুল্টা কাউর বিরুদ্ধে বক্তব্য দিলেই ওই গলা টিপে ধরবে, এরকম আর সমাজ আমরা দেখতে চাই না। আজকে বিএনপি হাজারো জায়গা আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছে, আল্লাহর জিকির বন্ধ করবে এরকম কোন লোক আমরা রাখতে চাই না। আমরা চাই স্বাধীনভাবে দেশের মানুষ বসবাস করবে, সবাই চলাফেরা করবে। আজকে বিএনপি যে কাজ শুরু করছে, বিশ্বাস চন্দ্রাইকে নিয়ে এসে মন্তব্য করছে, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদেরকে জাগ্রত হওয়া উচিত, মোহাম্মদকে জাগ্রত হওয়া উচিত, খাস করে বরিশালের প্রত্যেকটা মানুষের জাগ্রত হওয়া উচিত। এটা আপনাদের জন্য লজ্জা। আমাদের মধ্যে কি স্লোগান দিয়েছে, নেশা খায়, মিথ্যা বলে নেশা খায়, বিশ্বাস চর্ম নাই, যাদের মাধ্যমে হাজারো গাঁজা ছেড়ে দিয়েছে, হাজারো মদের বোতল ভেঙে চুরমার করে ফেলেছে, হাজারো খারাপ লোকগুলি আল্লাহর ওলি হয়েছে, তাদের মধ্যে স্লোগান কি দেয়, মিথ্যা বলে নেশা খায়, বিশ্বাস চর্ম নাই। এ চর্মনাই বাসী, বরিশাল বাসী, কখন নেশা খেলাম, কোন কথাটা মিথ্যা বললাম, ধরিয়ে দেন যে অমুক কথাটা মিথ্যা বলেছি। আমরা নাকি ভণ্ড, আমরা নাকি ভণ্ড, আমাদের এলেম খালাম না, আমরা মূর্খ, আমরা কি চলের দল, কটূক্তি করে। আমি বারবার বলতেছি, আমি বিশ্বাস করি যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে এই কটূক্তিমূলক বক্তব্য দিয়েছে, আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না, গজবের অপেক্ষা থাকো, গজব আসতেছে, গজব আসতেছে। এই বরিশালে বসে বলেছিলাম, ওই সালেবের পথন না দেখিয়েছেন আল্লাহ পাক, আমাকে মৃত্যু না দেন। আজকে বলবো যে আলেম ওলামাদের বিরুদ্ধে আঙ্গুল তুলেছ, বক্তব্য দিয়েছ, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ওদেরকেও শাস্তি দিবেন, গজব ফলাবেন ধরে। যে কাজ তারা করেছে, যে কাজগুলি করেছে আপনারা দেখেছেন, ওলামায়ে কেরামদেরকে বক্তব্য দিতে দেয় না, সাধারণ মানুষকে চলতে দেয় না, এখনো ক্ষমতায় যায় নাই। তুমি ভেবেছ সেই আগের সেই ধানের শীষ দেখলেই মানুষ পাগল হয়ে যাবে? আল্লাহ, এটা 2025, ওরা সব দেখবে, ওদের বক্তব্য দেখবেন, শুধু জিয়াউর রহমান সাহেব এইটা করছে, সেইটা করছে, এইটা করছে, সেইটা করছে। বুঝলাম জিয়াউর রহমান সাহেব এইটা করছে, সেইটা করছে। জিয়াউর রহমান সাহেবের আদর্শের কারণে এদেশে মানুষ সত্তার সাহেবকে ভোট দেয় নাই। সত্তার সাহেব কি করেছে?
জিয়াউর রহমান সাহেব এইটা করেছে সেইটা করেছে। খালেদা জিয়াকে 1991 সালে ভোট দেয় নাই। খালেদা জিয়া কি করেছে? জিয়াউর রহমান সাহেব এইটা করেছে সেইটা করেছে। 2001-এ বিএনপি ক্ষমতায় নেয় নাই। 2001-এ কি করেছো সেইটা বলো। দেখবেন বিএনপির মধ্যে এরকম কোনো বক্তব্য নাই আমরা এইটা করছি সেইটা করছি, কোনো বক্তব্য নাই। শুধু জিয়াউর রহমান সাহেব এইটা করছে সেইটা করছে, বলবেটা কি? এরা তো ক্ষমতায় গিয়ে দুর্নীতিতে 5 বার দেশকে চ্যাম্পিয়নশিপ করছে। এরা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করছে, বহুত কেস করছে। এদেশে মানুষ অতুষ্ট হয়ে তাদেরকে উৎখাত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে।